ক্লাস 6-এ ছেলেদিকে বলছি। আমি তোমাদেরকে আজকে রায়মাটির চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল। ধূপগুড়ি হাই স্কুলের 1-এর অঙ্কগুলো করে দিয়েছি। এরপর 2-এর অঙ্কগুলো দেখো। পড়ার বই গল্পের বই অনুপাত 4:3 হলে পড়ার বই 24টা, গল্পের বই কত? প্রদত্ত ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ঊর্ধ্বক্রমে, আর বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলিয়ে দাও। আমার একটা বক্স দেওয়া আছে, বক্সে ডান পক্ষ বাম পক্ষ আছে, মিলিয়ে দাও। আর তারপরে একটা 5:1:07 সেকেন্ড দেওয়া আছে, এটাকে তুমি মিনিট, ঘন্টা ও সেকেন্ডে প্রকাশ করো। আর একটা সরল দেওয়া আছে, সরলটা করতে হবে। আমি অঙ্কগুলো করছি, দেখো কীভাবে অঙ্কগুলো করি। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, দেখো প্রথম অঙ্কটা বলেছে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3। পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। তাহলে এটা যদি 4x হয়, এটা যদি 3 হয়, মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে তোমার মোট অনুপাত দরকার এখানে দেখো, এটা যদি আমি আনুপাতিক ধ্রুবক x ধরি, তাহলে গল্পের বই কত হচ্ছে? গল্পের বই হচ্ছে 4x। পড়ার বই হচ্ছে 4x, গল্পের বই হচ্ছে 3x। তাহলে তোমার 4x = যদি 24 হয়, তাহলে কত হচ্ছে দেখো। মনে করলাম আনুপাতিক ধ্রুবক x, মনে করিলাম আনুপাতিক ধ্রুবক হচ্ছে কত? আনুপাতিক ধ্রুবক হচ্ছে x। তাহলে কত? পড়ার বই কত? এখানে বলেছে পড়ার বই কত? পড়ার বই হচ্ছে 4x, আর গল্পের বই হচ্ছে কত? গল্পের বই হচ্ছে 3x। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, 4x = কত? 4x = আমার দেওয়া আছে কত বলেছে? গল্পের বই, পড়ার বই 24, তাহলে 4x = 24, তাহলে x = কত? 6 হচ্ছে। আর গল্পের বই আবার কত? অর্থাৎ গল্পের বই সমান কত? গল্পের বই হচ্ছে 3 × কত? 6 সমান 18টা। আর টোটাল বই বললে তোমরা কী করবে? 24 আর 18 42টা। প্রদত্ত সংখ্যায় মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে দেখো ছোট থেকে, দেখো প্রথমটা কি কত ছোট, দেখো এইটা সব থেকে ছোটো, দেখো 0.79। এইটা হচ্ছে সব থেকে ছোটো। এইটা কি 11 শত হাজারে ঘরে। এইটা 3টে আছে, দেখো এইটা বড়, এটা 75। এইটা দেখো 7, এটা হচ্ছে 75, এইটা 72, এটা 69। দেখো এটা শুধু 7, এটা 75, এইটা সব থেকে বড়। তারপরে কোনটা আসবে দেখো, সব থেকে ছোটো কোনটা আসছে? এই শুধু 7টা আসছে, দেখো এই 7টা আসছে, তাহলে সব থেকে ছোটো এইটা। তারপরে কি? তারপরে 75 আছে, এইটা বড় হবে, সব থেকে বড় হবে এইটা 759। তারপরে এইটা হচ্ছে, এইটা যদি একটা শূন্য দিত তাহলে 720, এইটা হবে 69। তাহলে প্রথমে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, লাস্টে এইটা সব থেকে বড়। তাহলে তুমি ছোটো থেকে সাজিয়ে যাচ্ছ। প্রথমে এইটা সাজালে, এইটা দিলে, তারপরে তোমার 69 চলে এলো, তারপরে 72 চলে এলো, তারপরে তোমার লাস্টে বড়টা এসে গেল, হয়ে গেল। এরপরে কী হচ্ছে দেখো, বামপক্ষ ডান পক্ষ মেলাও। বলছি সব থেকে ছোট্ট স্বাভাবিক সংখ্যা কত? এটা হচ্ছে কত? 1। তাহলে এইটা হচ্ছে কি সি এর উত্তরটা কত? এটা 1 হচ্ছে সি, এখানে লিখবে সি। আর 40 মিনিটও ঘন্টার বলছে, 40 মিনিটও 1 ঘন্টার গসাও কত হবে? এইটা হচ্ছে বি, এটা বি উত্তর হবে, এটা বি। আর বলেছে যে সব থেকে স্বাভাবিক ছোট সংখ্যা কত? এরপরে উত্তরটা কী দেখো, বলেছে 18 মৌলিক উৎপাদক কত? 18কে ভাঙলে দেখবে মৌলিক উৎপাদক হয়ে যাবে 2 আর 3। তাহলে এটার উত্তর হবে এ। দেখো এটা এ হয়ে যাচ্ছে। এরপরে দেখো এইটা, এই 5107 সেকেন্ড তুমি সেকেন্ড, ঘন্টা, মিনিট আর সেকেন্ড পরিণত করবে। ঘন্টা, মিনিট সেকেন্ডে পরিণত করলে দেখো আমি করে দিচ্ছি, দেখো 5107, তাকে তুমি কী করলে? প্রথমে 60 দিয়ে ভাগ করলে। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 60 দিয়ে ভাগ করলে দেখো 8 7 কত? 480 হলো। 0 8 কয় দাও? 11 3 দাও, আর হাতের লাইক 0 7 হলো কত? 8 7 480, 20 আর 10 30, 7 হলো। এরপরে করো 5 7 300, 5 7 300, তাহলে 300 তোমার 7 হয়ে গেল। এই 7 সেকেন্ডে বেড়ে গেল। এরপরে এই যে 85টা হলো, 85 মানে কি? 85 মিনিট। 85 মিনিট মানে কত? 85 মানে 60 মিনিট 1 ঘন্টা। তাহলে 85 মিনিট মানে 1 ঘন্টা 25 মিনিট। আর এই 7 সেকেন্ড আগে বেড়ে আছে, তাহলে তোমার 7 সেকেন্ড। দেখো আমার উত্তর এসছে, দেখো 1 ঘন্টা 25 মিনিট 7 সেকেন্ড, 1 ঘন্টা 25 মিনিট 7 সেকেন্ড। আর এই ভাগটা, এইটা করো সরলটা। 210কে দেখো -3 দিয়ে ভাগ করলে কত হয়? 210 তাকে -3 দিয়ে ভাগ করলে হয় -70 প্লাস কত? 69 সমান উত্তর হবে কত? -1।